আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আসরের নামাজের পর ছোট্ট এই ইস্তেগফারটি ২১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ১৩টি পুরস্কার দান করবেন। তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হলো আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরও ১২টি গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তো প্রিয় দর্শক, একজন মুমিন হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় তার গুনাহকে ক্ষমা করাতে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে ইস্তেগফারের এই আমলটি শিখে নিবে। পরবর্তীতে সে সুন্দরভাবে আসরের নামাজের পরে এই ইস্তেগফারের আমলটি পাঠ করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ১৩টি পুরস্কার দান করবেন। সবচেয়ে বড় পুরস্কার দান করবেন সেটা হলো তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক আমল তার আমলনামায় যোগ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই একজন মুমিন হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো কিছু মিস করবেন না। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে হালাল ধন সম্পদ ও রিজিক দান করো। যারা হালাল ধন সম্পদ ও গায়েবী রিজিক পেতে চান, সকলেই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওর কমেন্টে মাত্র ৩ বার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হন। প্রিয় দর্শক, এই জীবনে তো গুনাহের কাজ আমরা কম করলাম না। এই গুনাহ করা সত্ত্বেও একটি দিনও আমরা ২ ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কোনো দিন বলিনি, হে মাবুদ, তুমি আমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দাও। অথচ একটি পাথর কোনো গুনাহ না থাকা সত্ত্বেও সে কাঁদতে কাঁদতে একেবারে চোখের পানি দিয়ে নহর বানিয়ে ফেলেছিল। হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ময়দান দিয়ে যাচ্ছিলেন। তো পথিমধ্যে যাওয়ার সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। তখন তিনি ওই পাথরকে জিজ্ঞাসা করলেন, হে পাথর, তুমি কেন কাঁদো? অনেকেই প্রশ্ন করবে, পাথর আবার কিভাবে কথা বলে? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যদি চান সকল কিছুই সম্ভব, আল্লাহ তাআলা যদি না চান তাহলে কোনো কিছুই সম্ভব নয়। তখন পাথর বলল, হে নবী মুসা, আমি শুনলাম আল্লাহ তাআলা মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। তখন মুসা আলাইহি ওয়াসসালাম আল্লাহ তাআলার দরবারে গেলেন। তিনি তখন সকল কথা বললেন, কিন্তু এই কথাটি, পাথরের কথাটি বলতে ভুলে গেলেন। তখন তিনি ফিরে আসার সময় আল্লাহ তাআলা তো সকল কিছুই জানেন। আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বললেন, হে মুসা, তোমাকে না একটি পাথর বলেছিল আমাকে কিছু বলতে? তখন তিনি বললেন, হে মালিক, আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, ওই পাথরটি আমাকে বলেছিল আপনি যেন তাকে জ্বালানোর পূর্বে মাফ করে দেন। তখন মুসা আলাইহি ওয়াসসালাম বললেন, হে মালিক, আপনি তাকে মাফ করে দিন। তখন আল্লাহ তাআলা বললেন, হে নবী মুসা, তুমি গিয়ে তাকে বলে দিও আমি তার কান্নার বদৌলতে তাকে মাফ করে দিয়েছি। তখন মুসা আলাইহিস সালাম এই কথা শুনে আবার সেই ময়দান দিয়ে যাচ্ছিলেন, সে মাঠ দিয়ে যাচ্ছেন। তখন সেই পাথর নবী মুসা আলাইহি ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আল্লাহর কাছে কিছু বলেছিলেন? আল্লাহ কি আমাকে মাফ করেছেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ পাথর, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তোমার কান্না আল্লাহ তাআলার অনেক পছন্দ হয়েছে। তখন মুসা আলাইহি ওয়াসসালাম এই কথাটুকু বলে তিনি আবার চলে গেলেন। কিছুদিন পর আবার মুসা নবী তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছিলেন। এমত অবস্থায় দেখেন পাথর আবার কাঁদতে কাঁদতে পুরো নহর তৈরি করে ফেলেছে। তখন মুসা আলাইহি ওয়াসসালাম বললেন, হে পাথর, তোমাকে তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তারপরেও তুমি কেন কাঁদো? তখন সেই পাথর উত্তর দিল, এটা সারা দুনিয়ার মানুষের জন্য, মুসলমানের জন্য একটি অ্যালার্ম স্বরূপ। তখনই পাথর বলল, যে কান্নাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, যেই কান্নার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা কান্নাকে খুবই পছন্দ করেন, তাই আমি আরও বেশি কান্নার পরিমাণ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মতের গাল বেয়ে যদি ১ ফোঁটা চোখের জল ফেলতে পারে, সেই পানি জমিনে পড়ার আগেই তার মনে সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায়
এবং সকল গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। কান্নাকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন, হাসরের ময়দানে যখন জাহান্নাম দৌড়িয়ে আসবে সমস্ত গুনাহগারকে ধ্বংস করার জন্য, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতা, আগে আমি বিচার কার্য শেষ করে নেই, তোমরা একটু পানি ছিটিয়ে দাও জাহান্নামের গায়ে। তখন পানি ছিটিয়ে দেওয়া হবে এবং জাহান্নাম দ্রুত পেছনে চলে যাবে। আর সেই পানিটি হলো বান্দাবান্দি এই দুনিয়া থেকে আল্লাহর দরবারে কেঁদেছে সেই এক ফোঁটা চোখের জল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চোখের পানির এতটাই দাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নেই, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারেরও বেশি তওবা ইস্তেগফার করতেন। অথচ আমাদের গুনাহের কোনো শেষই নেই। আমরা একটুও ভয় করি না আল্লাহ তাআলাকে, আমরা একটুও ভয় করি না আল্লাহ তাআলার ওই কঠিন আযাবকে। প্রতিনিয়ত আমরা গুনাহ করেই যাচ্ছি। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি যে আমলের কথা বলবো, উক্ত আমলটি আমরা সুন্দরভাবে শিখে আল্লাহর দরবারে করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মত, তোমরা যদি গুনাহ না করতে এবং গুনাহ করে সাথে সাথে আল্লাহর দরবারে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে উঠিয়ে নিত। আল্লাহ তাআলা দুনিয়াতে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে সাথে সাথে ক্ষমাও চাইত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ক্ষমাকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন। তাই আসুন আজকের এই ভিডিওর আমলটি আমরা মনোযোগ সহকারে করি। প্রিয় দর্শক, এই দিনের সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আসরের নামাজের পরের সময়টুকু। এই সময় আল্লাহর দরবারে কোনো বান্দাবান্দি যদি কিছু চায়, আল্লাহ তাআলা সাথে সাথে তার মনের আশা পূরণ করেন। তো আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। আর পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি অপবিত্র থাকে তার কোনো ঈমানই নেই, কারণ পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। তারপর আপনি আসরের নামাজটি সুন্দরভাবে আদায় করবেন। আসরের নামাজ আদায় করার পর সুন্দরভাবে ধ্যানে বসবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যে দরুদ আপনি পারেন, প্রিয় দর্শক, কমপক্ষে 7 বার সেই দরুদটি পাঠ করবেন। সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দরুদ আপনি পারেন সেই দরুদটি আপনি 7 বার পাঠ করবেন। তারপরে আপনি একটি ইস্তেগফার পাঠ করবেন। আর সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সবচেয়ে ছোট্ট ইস্তেগফারটি আপনি 21 বার পাঠ করবেন তওবা করার জন্য। তারপর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর 7 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদটি পাঠ করবেন। এইবার আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করে সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে সকল গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও আপনাকে 13টি উত্তম পুরস্কার দান করবেন। এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো সকল গুনাহই ক্ষমা করে দিবেন। এছাড়াও অন্যান্য পুরস্কারগুলো হলো আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলা রহমত দান করবেন, গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলাই নিয়ে নেবেন, আমলের মধ্যে আপনার মন বসিয়ে দিবেন, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, উত্তম এবং নেক সন্তান দান করবেন, ফসলাদি সকল কিছুর মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন, অন্তরের মধ্যে নূর দান করবেন, কলবের মধ্যেও নূর দান করবেন। তখন আপনি দেখবেন যত আমল করবেন ততই আমল ভালো লাগবে। ওই যে সকল গুনাহ ক্ষমা হয়ে গেছে এবং শয়তান আপনার অন্তর থেকে চলে গেছে, আর তাই আল্লাহ তাআলা আপনাকে এই ফজিলত দান করেছেন। আর সবচেয়ে উত্তম পুরস্কার যেটা হলো আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক আমল আপনার আমলনামায় যোগ করে দিবেন। তাই আসুন প্রিয় দর্শক, আমরা উক্ত আমলটি করে আল্লাহর দরবার থেকে সকল গুনাহ ক্ষমা করিয়ে নিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক পথে চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন, কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার।
তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।